মদনপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি 11 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে কিন্তু বিষয়টি সামনে আসে। পটুয়াখালীর বাউফলে ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার শ্রমিক লীগের সভাপতি আবুল কালাম আজাদকে অতিথি করা নিয়ে উপজেলা এবং জেলা জুড়ে কিন্তু সমালোচনার ঝড় বইছে। গতকাল শনিবার উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামে এই দলীয় কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে কিন্তু এই ঘটনাটি ঘটে। গতকালে কিন্তু বেশ কিছু এই দলীয় কার্যালয় উদ্বোধনের বেশ কিছু ছবি এবং 11 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে কিন্তু বিষয়টি সামনে আসে। এরপর পরে কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিন্তু ক্ষোভ বিরাজ করছে এবং দলীয় নেতাকর্মীদের মধ্যেও কিন্তু একটি ক্ষোভ বিরাজ করছে, যেহেতু নেতাকর্মীরা এবং স্থানীয়রা বলছেন যে 5 আগস্টের পরে দলীয় আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই শুধুমাত্র আওয়ামী লীগের যিনি সভানেত্রী আছেন তিনি শুধুমাত্র পালিয়ে গিয়েছেন, কিন্তু তার নেতাকর্মীরা যারা রয়েছে তারা কিন্তু কোনো ধরনের করেনি। এটি কিন্তু তারা মোটেও কাম্য নয়। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। শ্রমিক লীগের নেতা সে বিএনপি কার্যালয়ে উপস্থিত থাকার আমরা এটা বোধগম্য মনে করি না, বা ফলে সাধারণ জনগণ এটা আশাবাদ নয়। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম ইউনিয়ন বিএনপির যিনি সাধারণ সম্পাদকের সাথে আমরা কথা বলেছিলাম রুহুল আমিনের সাথে। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে সেরকম জনসভাও না কিছু না, ওই যে পাশে মসজিদ থেকে জামাত শেষ করে হুজুর মুসল্লিদের নিয়ে ঢুকছে, হ্যাঁ যার হুজুরে মিলাদ পড়বে উনি ওই টিমে ঢুকছে। এই শেষ, এই শুরু এই শেষ, মিলাদ শুরু করে গেছে। মিলাদ শুরুর জন্য ওনাকে নামায় নাই, মিলাদ শেষ ওনাকে বলতে চলে যাবে। ওই উনি বসছে, এর মধ্যেই কয়েকটা ছবি তুলছে, এই আর কিছু না। দলীয় কার্যালয়ে তিনি কোনো ধরনের দাওয়াত করেনি। উপজেলার যে শ্রমিক লীগের সভাপতি রয়েছে তাকে কোনো ধরনের দাওয়াত করা হয়নি। তিনি ইমাম এবং মুয়াজ্জিনদের সাথে তিনি দলীয় কার্যালয়ে বিএনপির দলীয় কার্যালয়ে প্রবেশ করেন এবং সামনের চেয়ারে বসা নিয়ে তাকে প্রশ্ন করা হয় যে অতিথির আসনে কেন তাকে বসানো হয়েছে। তিনি বলছেন যে তিনি যেহেতু বয়োজ্যেষ্ঠ এবং অসুস্থ, সেক্ষেত্রে তাকে বসতে দেওয়া হয়েছে। তবে এটি কি দলীয় শৃঙ্খলা ভঙ্গের মধ্যে পড়ে কিনা তিনি বলছেন যে যেহেতু তাকে দাওয়াত করা হয়নি এবং অতিথি করা হয়নি, এটি কোনো ঘটা করে প্রোগ্রাম নয়, সেক্ষেত্রে এটি দলীয় ভঙ্গের কোনো বিষয় নয় বলে তিনি দাবি করেন। এক জায়গায় দলীয় শৃঙ্খলা যদি তাকে অতিথি করা হয়, সেখানে অ্যানাউন্স করা হয়, তাহলে তো অবশ্যই দলীয় শৃঙ্খলা ভঙ্গ হবে, এটা স্বাভাবিক। কিন্তু সেখানে তাকে পিটাও করা হয়নি, আর এটি কোনো জনসভাও না, এটা মনে করি। এ বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম উপজেলা বিএনপির যিনি সদস্য সচিব মাহমুদ ফিরোজ। তিনি তাকে এই বিষয়টি উপস্থাপন করার সাথে সাথেই মুঠোফোনে তিনি কিন্তু ডিবিসি নিউজকে সভাস্থলে রয়েছেন বলে তিনি সংযোগটি বিচ্ছিন্ন করে দেয়। এর পরবর্তীতে তাকে কিন্তু আর তার সাথে সংযোগে স্থাপন করা যায়নি। একটি বিষয় জানিয়ে রাখতে হয় যে এই উপজেলা শ্রমিক লীগের সভাপতি তিনি কিন্তু উপজেলা আওয়ামী লীগের তিনি কিন্তু আওয়ামী শ্রমিক লীগের সভাপতি হিসেবেই কিন্তু রয়েছেন। এছাড়া আসামা ফিরোজ তার ডোনার হিসেবে কিন্তু পরিচিতি রয়েছে এবং তিনি পল্লী বিদ্যুতের একজন ঠিকাদার বলেও আমরা জানতে পেরেছি। তো পটুয়াখালী থেকে এই ছিল সর্বশেষ তথ্য।